কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে ছড়ায়। বাজে রে বাজে ঢোলার ঢোলে পহেলা বৈশাখ। করে থেকে তোমায় নিয়ে বকুল তলায় বছর ফাইনালি শেষ হয়ে গেল। দেখতে দেখতে কত দ্রুত বছরগুলো চলে যাচ্ছে। অ্যান্ড আমি তো এবার ডিসিশন নিয়েছিলাম যে এবার কোনো ড্রেস কিনবো পয়লা বৈশাখে, বিকজ আমি অনেক ছোটো থাকতে কিনতাম, মাঝে আর কেনা হয়নি, কিন্তু সময়ের অভাবে কেনা হয়ে উঠে পড়েনি। সো পয়লা বৈশাখের দিনে এবার কেন জানি না আমার খুব এক্সাইটেডমেন্টটা বেশি ছিল পয়লা বৈশাখের জন্য। সো আমি আম্মুকে বলছি, আম্মু ভাবছে যে এভাবে তো নষ্ট করতে দেওয়া যায় না, যেহেতু আমার এক্সাইটেডমেন্ট আছে। সো ওই জন্য আমার আম্মুর কাছে শাড়ি ছিল, পিঙ্ক পাড়া সাদা শাড়ি, তো সেটাই আমি পরছি। এখানে দেখো আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড ওই দিন আমি বেনি করছিলাম, তোমাদের কাছে আমার এই বেনিটা কেমন লাগছে জানিও। আর আমার কাছে মনে হয়েছে যে আমার এই হেয়ার স্টাইলটা হচ্ছে সবচেয়ে বেশি ইউনিক একটা হেয়ার স্টাইল। মানে আমি যত জায়গায় গেছি, আমি তো পয়লা বৈশাখে অনেক জায়গায় ঘুরছি, বাট কোনো জায়গায় এই স্টাইলটা দেখিনি। আর স্কুলে যেহেতু মানে ফ্রেন্ড সার্কেল পাই, একেবারে মাথায় নাচানাচি শুরু করে দিছি, কারণ এটা তো আমাদের একটাই সম্বল, মজা করার ফ্রেন্ড সার্কেল। তোমরা কে কে পয়লা বৈশাখে শাড়ি পরছো আমাকে জানিও। অ্যান্ড আমাকে এই লুকে কেমন লাগছে এটাও অবশ্যই জানিয়ে দিও। আর তোমরা কে কে মণিপুর স্কুল 1-2 এর মিসের সাথে ছবি তুলছিলাম, মানে উনি একটা নিচে আমাদের 1-2 দুটা নিচে। এখানে দেখো আমরা সব ফ্রেন্ডরা মিলে নাচানাচি করছিলাম। আর আমি তো ওদের ভিতরে নায়িকা, আমি থাকলে ওদেরকে নাচায় ছাড়বই। ফার্স্টে তো ওরা নার্ভাস ছিল, বাট পরে আমার প্যারাপেরিতে ওরা ফাইনাল নাচতে বাধ্য হয়েছে। এখানে দেখো নাচতেছি আমরা, আমার মতো তার ওরা পারে না, তো আমাকে দেখে যেভাবে পারতেছে ওটাই নাচতেছে। আর আমিও নিজের মতোই নাচতেছি আপাতত, দেখতে পারতেছে। আর এখানে আমি পয়লা বৈশাখে অনেক ট্রিটমেন্ট পাইছি বলতে গেলে। ওইখানে যে মানে এবার তো অনেক গরম, সো এমনি শাড়ি পরছি আমি গরম অবস্থা খারাপ হয়ে যাইতেছে। সো এখানে যে কেউ আমাকে মানে কারো কলে শুকাইতেছে, কেউ টিস্যু দিয়ে মুখ মুছে দিতেছে, কেউ পানি দিতেছে, কেউ আইসক্রিম খাইতেছে, মানে কি বলবো, এত ট্রিটমেন্ট পাইছি যে মানে বলার ভাষা হারাই ফেলছি। আমি মনে হয় না এত ট্রিটমেন্ট ডিজার্ভ করি। হ্যাঁ করি, কিন্তু ভাবি না যে পাবো। সেখানে দেখো নাচানাচি করতেছি আমরা এই 3 জনই মূলত নাচতেছিলাম, বাকি কেউ নাচতেছিল না, সবাই নার্ভাস ছিল। আর এখান থেকে স্কুলের প্রোগ্রামে নাচ হইতেছিল, দেখতে পারতেছো বড় আপুরা নাচতেছে অ্যান্ড উপরে সবাই দেখতেছে। আমরা অবশ্য প্রোগ্রামের ধারে কাছেও যাইনি, আমরা ফ্রেন্ড সার্কেলের নিজেরা মিলে সব মজা করছি, এনজয় করছি। আমরা প্রোগ্রাম দেখতে একটু যাইনি, আমাদের আম্মুরা বলছে বাট আমরা যাইনি। আমরা নিজেদের মতো নাচতে নাচতে পাগল হয়ে যেতেছি নিজেদের নাচ দেখে, আর অন্যের নাচ কখন দেখবো। এখানে নাচতেছি, মজা করতেছি, হাঁটি ঠাট্টা সব করতেছি। দেখো এখানে আবার সবাই মিলে গোল গোল করে ঘুরতেছি। আর এইখানে আমি আর আমার একটা ফ্রেন্ড দেখতে পারতেছো হিজাব পরে শাড়ি পরে আছে। আমরা এই 2 জনই শুধু শাড়ি পরছিলাম, বাট ও সাথে সাথে চলে গেছিলো, বেশিক্ষণ থাকে নাই। তো এখানে বলতে গেলে আমার ফ্রেন্ডদের মধ্যে সব থেকে ডিফারেন্ট লাগছিল আমাকে, মানে ওদের মধ্যে সবচেয়ে গর্জিয়াস লাগতেছিল। সো আমার এই পয়লা বৈশাখের লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবা। এবং প্লিজ সবাই আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে তাড়াতাড়ি 1K পুড়িয়ে দাও। আমি কিন্তু 1K খুবই কাছাকাছি আছি। সো প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, না ভালো লাগলেও লাইক করবা। অ্যান্ড আমার সাজটা কেমন হয়েছে, লুকটা কেমন হয়েছে অবশ্যই জানায়ও। আর এখানে আমাদের সব গার্লসদের মধ্যে ওই একটি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ওই ছেলে আছে। আমাদের তো গার্লস স্কুল আর বয়েজ স্কুল আলাদা, সো যে কোনো বড়ো প্রোগ্রাম হলে আমাদের স্কুলেই হয়, বিকজ আমাদের ক্যাম্পাসটা বড়, তো সেখানে ছেলেরাও অ্যাটেন্ড করে।
সো আমাদের সমস্ত মেয়ে ফ্রেন্ডদের মধ্যে ও একা ছেলে। তো কোনো প্রোগ্রামে যদি যাওয়া হয় আমরা সবাই মিলে মজা করি, বেচারাটা এক কোনায় বসে থাকে আর আমরা তো ওকে নিয়ে খুবই মজা নিই ভাই, কারণ ও যখন বসে থাকে ওর চেহারা দেখলে খুব ফানি লাগে। এখানে দেখো আমরা নাচতেছি সবাই, ওরা যেমন পারতেছে তেমন নাচতেছে আমাকে দেখা, আর আমি তার মতো নাচতেছি দেখো। আর ভাই ওই দিন তো রোদে গরমে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, মানে ভিডিওতে দেখতেছে হাসতেছি, ছবিতে দেখতেছে হাসতেছি, কিন্তু আসলে যে অবস্থা কি হয়েছে আমাদের ওই দিন বলার মতো না। আর আমরা একটা হালকা পাতলা মেকআপ দিছিলাম, এখানে বোঝা যেতেছে না মেকআপ, বাট আমার আইশ্যাডোটা এত সুন্দর হয়েছিল যে আমি আমার আইশ্যাডোর উপরে ক্রাশ খেয়ে গেছিলাম। এখানে দেখো সবাই আমাকে গোল গোল করে ঘুরাচ্ছে, আমিও ঘুরেছি সবাইকে। আবার নাচ শুরু করে দিছি, একটু একটু পর পর ছোটো ছোটো করে গান হইতেছে, আবার বন্ধ হয়ে যাইতেছে, আর যখনই হইতেছে গান তখনই আমরা নাচতেছি। এখানে দেখো সবাই গোল হয়ে দাঁড়িয়ে নাচতেছি, দেখতেই পারছো। আর সবাই তো ফটো শুটিং করতে ব্যস্ত, আর পেছনে যে আন্টিগুলো বসেছিল ওনারা খালি আমাদের প্রশংসা করতে পঞ্চমুখ হয়ে যাইতেছে ভাই। ওই দিন তো ভাই আমাদের এই গ্রুপটা সবচেয়ে বেশি একেবারে মজা হয়েছে। আর সকালবেলা তো খাসি পান্তা ইলিশ, তারপরে দুপুরে আব্বু আমাদেরকে গিফট করে দিছে, আমার আম্মুকে গিফট করে দিছে এই মিষ্টি, দেখো ওটা অনেক সুন্দর না, এটা হচ্ছে মিনা সুইটস। এখানে মাছ দেখতে পারতেছো, এখানে সব সন্দেশ মিষ্টি লাড্ডুগুলা অনেক মজা ছিল ভাই। আর জাস্ট লুকটা দেখছো কতটা বেশি সুন্দর। তো পয়লা বৈশাখের দিন আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর এইখানে আমরা রিক্সায় করে চিনমুটি যাইতেছি, তো তোমাদের কি বলবো, চিনমুটি যাওয়াটা যে এতটা ভুল হয়েছিল আমাদের পয়লা বৈশাখের দিন বলে বুঝতে পারবো না। আর এখানে দেখো বুঝতে পারছি হালকা হালকা আমার আইশ্যাডোটা, তবে অতটা ভালো বোঝা যাচ্ছে না, সামনাসামনিটাকে যত সুন্দর লাগতেছে এখন আর মোটামুটি দেখতে পারতেছে, বাট অতটা সুন্দর একটু বোঝা যাইতেছে না। আর স্যাডলি চিনমটিতে ঢোকার সময় অনেক ভিড় ছিল, তো সেই ভিড়ে আমার এত সুন্দর নেকলেসটা ছিঁড়ে গেছে। সো আমার নেকলেসের শোকে কাতর হয়ে যাইতেছি। পয়লা বৈশাখ চলে গেছে আজ থেকে 3 দিন আগে, আর 3 দিন পরে ছাড়তেছি। সো আমি 3 দিনই আমার নেকলেসকে খুবই মিস করছি, কারণ এটা আমার ফেভারিট ওয়ান ছিল ভাই। এখানে দেখো আমরা রিক্সা করে যাইতেছি, আমার ভিডিও করতেছে, আর আমি ভিডিওর দিকে তাকাবো কি ভাই, আমার হাসতে হাসতে মনে হইতেছে শেষ হয়ে যায়। আমি অনেক কষ্টে কন্ট্রোল করে রাখছি হাসি, দেখতেই পারতেছো, তাও হেসে দিতেছি, দেখতেই পারতেছো। তো এখানে দেখো চিনমুটিতে চলে আসছে, আর এখানে দেখো অনেক বড় একটা ঘুরঘুরি বানানো। তো চিনমুটিতে যাওয়া যে আমাদের কি ভুল হয়েছে বলতে পারবো না ভাই, চিনমুটিতে একেবারে ফাও ফাও কারণে গেছি। আর ওইখানে এমন হবে কোনো ম্যানেজমেন্ট ছিল না, তো একটু ভালো লাগতেছিল না। আর এখানে আমি আমার বাবাকে আস্ক করতেছিলাম যে এই ঘুরঘুরিটা বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর, তো বাবা আমাকে রিপ্লাই দিছে যে ঘুরঘুরিটা বেশি সুন্দর। এখানে দেখো এইটা করার সময় আমি টের পাইছি যে আসলে আমার নেকলেসটা নেই। সো আমি তো অনেক কষ্ট পাইছি। আর এখানে দেখো আমার আম্মু আব্বু হাঁটতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। স্যাডলি আমি যখনই কোনো মেলায় চিনমটিতে যাই, কোনোবারই কোনো রাইডে ওঠা হয় না, হয় সময় হয় না, তো আমার আব্বুর মুড ভালো থাকে না, যে কোনো কারণে হয় না। সেবারও হয়নি, শাড়ি পরেছিলাম তাই। আর টিকিটের লাইন যে বড় ছিল, এমনি দেখে আমার ওঠার শখ মিটে গেছে, দরকার নাই আর ওঠার, এমনিতে একটা পার্কে যেয়ে ওঠাই ভালো ভাই, মেলার থেকে না ওঠাই ভালো। সেখানে দেখো ঘুরতেছি ফিরতেছি, আবার স্কুলে একটা ক্লিপ দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে। তোমরা কে কিভাবে কাটাইছো পয়লা বৈশাখ আমাকে জানিও, এবং আবারও বলতেছি প্লিজ আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো। হ্যাঁ দেখতে পাচ্ছ আমাদের স্কুলে কতটা ভিড়, এবং যার কাছে যেই শাড়ি আছে যেই ড্রেস আছে সবাই সেইটা পরেই চলে আসছে, মানে কোনো থিম মেনটেন নাই। তারপরেও আমরা বাঙালি, থিম মেনটেন আমাদের কাছে অতটা বেশি গুরুত্ব পায় না, তারপরেও আমরা অনেকেই থিম মেনটেন করছি।
সেখানে দেখো আমরা ফটো শুটিং করতেছিলাম বাচ্চা বাচ্চা বড়রা টিচাররা মিলে। সেখানে আমরা মিসের সাথে ফটো শুটিং করতেছিলাম এবং ফটো শুটিংয়ের সময় আমি অবশ্যই মিসের পাশে দাঁড়াবো, মিসের পাশে দাঁড়াবোই না আর নয় সামনে বসবো। এই দুটো আমার স্ট্র্যাটেজি। দেখো আমরা সবাই ফটোশ্যুট করতেছি। আমার চশমার জন্য একটু অদ্ভুত লাগতেছে, মানে মনে হইতেছে আমি মনে হয় 30 বছরের বুড়ি। এখানে দেখতে পাচ্ছি আমার মিসের যে আমি লম্বা হয়ে গেছি প্রায়। কি একটা অবস্থা, কত লম্বা হয়ে গেছি, সবার চেয়ে বেশি লম্বা দেখাচ্ছে আমাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ভিডিও করি, তোমরা ছবি দিয়ে দেবো।